নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি হলো সাবদি। তো ওই দিন আমরা সাবদি ঘুরতে গিয়েছিলাম। তো এখানে যাওয়ার পরে আসলে মনটা একদিক দিয়ে খারাপ হয়ে গিয়েছিল, অন্যদিক দিয়ে অনেক ভালোই লাগতেছিল, কারণ যেহেতু আমরা সকাল সকাল সাবদি চলে গিয়েছিলাম। আর এখানে কিন্তু অনেক মানুষের ভিড় থাকে, কিন্তু সকালে যাওয়ার ফলে এখানে কোনো মানুষই ছিল না। যাই হোক, তারপর আমরা হলো এই যে ঘুরতেছি, ঘুরতে ঘুরতে আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে। তো ভাবতেছিলাম আমরা কোথায় যাব কোথায় যাব, তারপরে আমরা চলে গিয়েছিলাম হলো বুরুন্দি বাজার। তো এই যে যাওয়ার টাইমে দেখলাম এত সুন্দর সুন্দর সিমের গাছ আসলে রাস্তার মধ্যে হয়েছিল। তো যাই হোক, এগুলো আসলে ছিঁড়া যাব না, কারণ এগুলো যেহেতু অন্য কেউ লাগাইছে। তো এই সিম গাছ দেখা তো পুরাই আমরা একদম পাগল হয়ে গেছি, আকসা আমি। যাই হোক, তারপরে এখানকার রেস্টুরেন্টগুলো সবই বন্ধ ছিল, কারণ যেহেতু শুক্রবার ছিল আর সকাল টাইম ছিল। তো এই যে এখানকার খাবারগুলো আমার কাছে মনে হয়েছে তত একটা ভালো হবে না। তারপরে আমরা চলে গেলাম বুরুন্দি বাজার, আর এখান থেকে একটা রিক্সা নিয়ে এখন চলে যাব। তো রিক্সা ওঠার পরে এত বাতাস, আর ওইটা যেহেতু গ্রামের ভিতরে, তো এখানে বাতাস এমনিতেই অনেক বেশি ছিল। আর বুরুন্দি বাজারের বিরিয়ানিটা অনেক বেশি ফেমাস, তো এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে বিরিয়ানি খাওয়ার জন্য। তো যাই হোক, আমরা আসলে অনেক আনন্দ করতেছিলাম, আর এত পরিমাণে ঠান্ডা ছিল। ঠান্ডার মধ্যে আসলে আমার এত ভাল লাগতেছিল, কি বলবো, আসলে বলার মতো না। তো এই যে আমরা চলে যাচ্ছিলাম হলো বুরুন্দি বাজার, আর পিছনে দেখেন অনেক বাইক টাইক আছে। তারপরে হলো বুরুন্দি বাজার আসার পরে আমি মনে করছি এটা হয়তো কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান, কিন্তু পরে জানতে পারলাম যে না, এটাই আসলে বুরুন্দি বাজার। তো আমার যেহেতু এই ফার্স্ট টাইম এখানে আসা, তারপরে এত মানুষের ভিড় দেখে একদম পুরাই হয়ে গেছি যে কিভাবে কি করব। দেন হলো সিট পাইলাম, তারপর এখানে বসার পরে শুনলাম যে সিরিয়ালে দাঁড়ায় নাকি খাবার আনতে হবে টাকা দিয়ে। তো যাই হোক, এটাই করতে হয় এখানকার নিয়ম আসলে। আমাদের আবার অনেক ক্ষুধা লেগে গেছে, তো বিরিয়ানি যেহেতু আমার অনেক পছন্দ, অনেক কি বলবো, আর এখানকার বিরিয়ানিটা এত মজার ছিল। তো এই যে দেখেন ভরপুর মাংস ছিল, মানে মাংসের জন্য আরও বেশি মজা লাগতেছিল গরম গরম শীতের মধ্যে। তো এখানে এত মানুষ আসে খাইতে, কি বলবো। তো এই যে আমি আর আকসা হলো খাওয়া শুরু করে দিছি। আর খাইতে খাইতে হঠাৎ দেখলাম যে একটা লোক আসতেছে পিছন দিক দিয়ে। ভাই, এভাবে তাকানোর তো কোনো দরকার নেই। যাই হোক, আমি ভিডিও করতেছিলাম, এর জন্য হয়তো বা সে তাকিয়েছিল। তারপরে খাওয়া শেষে বিরিয়ানি নিয়ে নিলাম, বাসায় নিয়ে আবার খাবো, কারণ বিরিয়ানিটা এত মজা ছিল, কি বলবো। তো আপনারাও আসতে পারেন এইখানে আসলে। তারপরে আমরা চলে আসলাম আবার নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ আইসা দেখি যে এত সুন্দর সরিষা ফুল, মানে কি বলবো, আমি দেশ বিদেশ ঘুরে আসলাম সরিষা ফুলের জন্য। এখন নারায়ণগঞ্জে আইসা দেখি এত সুন্দর সরিষা ফুল, মানে কি বলবো। আর আমার ভাগ্যটাই আসলে খারাপ ছিল। তো এখানে আসার পরে ভাবলাম যে আরও কয়েকটা ছবি তুলে নেই, ভিডিও করে নিই, কারণ আমি যেহেতু ভালোভাবে ভিডিও বা ছবি কোনোটাই তুলতে পারিনি। তো যারা যারা হলো সরিষা ফুল দেখতে চান বা ছবি তুলতে চান, তারা অবশ্যই আমাদের নারায়ণগঞ্জ প্ল্যাটফর্মে চলে আসবেন।